আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা রেডট পে ব্যবহার করেন বা ভাবতেছেন যে রেডট পে অ্যাপটা ব্যবহার করবেন, তারা প্লিজ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বা এই বিষয়টা আপনাদের জানা না থাকলে অনেক বড় ক্ষতি বা লসের সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রেডট পে অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং এখানে $1.02 মাইনাস আছে। তো এই অ্যাকাউন্টে কেন $1.02 মাইনাস হলো, কিভাবে ব্যবহার করলে এটা মাইনাস হবে না, তা জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা আমাদের স্ক্রিনে কতগুলো রেডট পে অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন $5.50 মাইনাস হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন $4, এখানে দেখতে পাচ্ছেন $4.71। তো প্রতিদিনই আমাদের কোনো না কোনো সাবস্ক্রাইবার আমাদেরকে এরকম স্ক্রিনশট দিয়ে জানতে চায় যে ভাই আমার অ্যাকাউন্টে ডলারগুলো মাইনাস হয়ে আছে কেন, বা আমার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিল কেন। তাই এটা অবশ্যই প্রত্যেকটা রেডট পে ব্যবহারকারীর জানা উচিত। বন্ধুরা, আমি যেই অ্যাকাউন্টটাতে লগ ইন করেছি এটাতেও দেখতে পাচ্ছেন $1.02 মাইনাস হয়ে আছে। তো এটা কেন মাইনাস হলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ট্রানজ্যাকশনে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো ডিক্লাইন হয়েছে। যেমন গুগল কুকু এফএম, এখান থেকে তারা পেমেন্ট নেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটা ডিক্লাইন হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিক্লাইন ট্রানজ্যাকশন ফি $0.5। রেডট পের নিয়ম হলো আপনি যদি তাদের কার্ড ব্যবহার করে কোথাও পেমেন্ট করার চেষ্টা করেন এবং কোনো কারণে যদি সেটা ডিক্লাইন হয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই কিন্তু আপনি কোথাও পেমেন্ট করার চেষ্টা করতেছেন, যদি এই কারণে এটা ডিক্লাইন হয় বা যে কোনো কারণেই এটা ডিক্লাইন হয়, তাহলে প্রতিবার ডিক্লাইনের জন্য তারা ডিক্লাইন চার্জ বাবদ আপনার কাছ থেকে 50 সেন্ট কেটে নিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিক্লাইন ট্রানজ্যাকশন ফি $0.5। আপনাদেরকে যদি আমি আরেকটু ভালোভাবে দেখাই, এটা দেখতে পাচ্ছেন 4937 কার্ডের শেষে। তো আমি এখন এটা দিয়ে কোনো কিছু কেনার চেষ্টা করব। আমি বাই লেখার উপর ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে এবং ট্রানজ্যাকশন ফেল। তো আমরা যদি এখন রেডট পেতে আসি এবং এখানে এসে যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মাইনাসের পরিমাণটা বাড়েনি, কিন্তু আমাদের এখানে আবার ডিক্লাইন হয়েছে কিন্তু মাইনাসের পরিমাণ বাড়েনি কেন, সেটা হলো ইউজড ফি লিমিট দিস মান্থ। অর্থাৎ এক মাসের মধ্যে যদি 3 বারের বেশি পেমেন্ট কোনো কারণে ডিক্লাইন হয় তাহলে আপনাদের অ্যামাউন্ট এখান থেকে কেটে নিবে। যদি আপনার এখানে $5 থাকতো 50 সেন্ট কেটে নিত, তারপরে আবার ডিক্লাইন করতেন আবার 50 সেন্ট কেটে নিত। এভাবে একটা সময় গিয়ে যখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 0 হয়ে যাবে তখন এটা মাইনাস হতে শুরু করবে। আমি আবারও যদি আপনাদেরকে এখান থেকে দেখাই তো দেখতে পাচ্ছেন আবারও আমাদের পেমেন্টটা ফেল হলো। এখন যদি আমরা এখানে আবার আসি, আমার এখানে $2.02 হয়ে গেছে। এখন এই মাসে আমি যতবার ডিক্লাইন হবে আমার ততবারের জন্য 50 সেন্ট করে তারা কেটে নিবে। যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে সেটা এভাবে মাইনাস হতে শুরু করবে এবং পরবর্তীতে যখন আমরা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করব বা লোড করব তখন কিন্তু সাথে সাথে এই পরিমাণ অ্যামাউন্ট তারা কেটে নিবে। তাই রেডট পে ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়টা সতর্ক থাকবেন, যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকবে তখন কোনো কিছু লেনদেন করার ট্রাই করবেন না, তাহলে এরকম কেটে নিবে। অনেকেই আছেন যারা বিভিন্ন অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে ট্রায়াল নিয়ে থাকেন, তাদের এইরকম ডিক্লাইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারা চাইলে আপনারা ট্যাবু কার্ডটা ব্যবহার করতে পারেন, সেখানে এরকম কোনো প্রবলেম নাই। ট্যাবু অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটার লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। আর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আমাদের ইনভাইটেশন কোডটা ব্যবহার করবেন, তাহলে আপনারা 60% ডিসকাউন্টে কার্ড কিনতে পারবেন। অনেকের আছে এখানে অনেক বেশি মাইনাস হয়ে গেছে, অনেকদিন অ্যাকাউন্ট লগ ইন করা ছিল না, এখন লগ ইন করে দেখতেছেন এখানে $30 $40 বা অনেক বেশি অ্যামাউন্ট মাইনাস হয়ে গিয়েছে। তো তারা চাইলে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে আপনারা চাইলে এই ভার্চুয়াল কার্ডগুলো কিনে নিতে পারেন। তো আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।